الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وبه نستعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে যিনি সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন, যিনি কোরআনুল কারীমকে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের থেকে মাহফুজ রেখেছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহর প্রশংসা, যিনি অনেকগুলো দিন পর আবারও আমাদেরকে কোরআনুল কারীমের এই তালিমি মাজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের
প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিক কোরআনুল কারীমের এই তালিমি মজলিসে সূরাতুন নিসা থেকে অধ্যয়ন করছিলাম। এ পর্যন্ত আমরা 100 নম্বর আয়াত পর্যন্ত পড়ে এসেছি। আজকে 101 এবং 2 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতে কারিমা, এই আয়াত দুটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ সালাতের বর্ণনা দিয়েছেন। ফরজ সালাতের বর্ণনা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দুটিতে। ফরজ সালাত 3 ভাবে হয়ে থাকে। একটি হচ্ছে মুকিম অবস্থায়, আর মুকিম অবস্থার দুটি হালাত, সুস্থ এবং অসুস্থ। সুস্থ এবং অসুস্থ। একটি হচ্ছে মুকিম হালাতে ফরজ সালাত আদায় করা, আর তার অবস্থা হচ্ছে দুটি, একটি হচ্ছে সুস্থ আর একটা সুস্থ। আর অসুস্থতা আবার 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে সাধারণ অসুস্থতা, আর একটা হচ্ছে মূর্ছা যাওয়া অসুস্থতা। মূর্ছা মানে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলে, জ্ঞান হারিয়ে ফেলা। লাইফ সাপোর্টে আছে, আইসিইউতে আছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, যখন তখন জ্ঞান হারিয়ে ফেলছে। এই দুটি হচ্ছে অসুস্থতার দুটি হালাত। সাধারণ অসুস্থতা, সেটা যে কোনো রোগ হোক, ক্যান্সারও সাধারণ ক্যান্সার, চলছে ফিরছে। কিডনির অসুস্থতা, সাধারণভাবে চলাফেরা করছে। হার্টের অসুস্থতা, সাধারণভাবে চলাফেরা করছে, সব কিছুই করছে। আবার এই রোগগুলাই একটা পর্যায়ে এমন একটা আকার ধারণ করে যখন অসুস্থ ব্যক্তি মূর্ছা যায়, জ্ঞান হারিয়ে ফেলে, অজ্ঞান হয়ে যায় দিনের পর দিন, কখনো কখনো সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, কখনো কখনো এই মূর্ছারত অবস্থাতেই মৃত্যুবরণ করে। এইভাবে থাকতে থাকতেই মৃত্যুবরণ করে। এ হচ্ছে মুকিমদের সালাত। তাহলে মুকিম আমরা 2 প্রকার পেলাম, সুস্থ, অসুস্থ, যা তোমরা হাদিসের কিতাবে কিতাবুস সালাতে পড়ে এসেছো বিস্তারিতভাবে। তো মুকিম অবস্থায় যারা সুস্থ আছে, স্বাভাবিক আছে, তাদের সালাতের বিধান একরকম। আর যারা অসুস্থ অবস্থায়, সাধারণ অসুস্থতা, তাদের বিধান আরেক রকম। আর যারা মূর্ছা যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে, তাদের অবস্থা আরেক রকম, তাদের অবস্থা আরেক রকম। এবং এই উম্মতের ফুকাহাগণ হাদিস থেকে মাসালা ইস্তিমবাদ করে খুব চমৎকার করে বিধানগুলো উম্মতের সামনে তুলে ধরেছেন। আজকে আমরা ওদিকে যাওয়ার সময় নেই, আর ওই বিষয়গুলো তোমরা জানো। দ্বিতীয় সালাত হচ্ছে মুসাফিরের সালাত। মুসাফির, সফর। এই সফর 2 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে দ্বীনি, আর একটা হচ্ছে দুনিয়াবি। ফামান কানাত হিজরাতুহু লিদুনিয়া আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা। তো এ হচ্ছে দুনিয়ার সফর। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এ হচ্ছে দ্বীনি সফর। তো মুসাফিরের সালাত, এই মুসাফিরের সালাত একটি হচ্ছে মুসাফির 2 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে দ্বীনি সফর, একটা হচ্ছে
দুনিয়াবি সফর। দ্বীনি সফরের মধ্যে আমরা দেখতে পাই দাওয়াতি সফর, আল্লাহর রাস্তায় দাওয়াতের জন্য যাচ্ছে। দ্বীনি সফরের মধ্যে হজ্জের সফর, হজ করতে যাচ্ছে, উমরা করতে যাচ্ছে। দ্বীনি সফর এগুলো। ইলম অর্জন করতে যাচ্ছে, ইলমের জন্য যাচ্ছে, দ্বীনি সফর। এর সাথে সাথে আবার আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যাচ্ছে, দ্বীনি সফর। আল্লাহর রাস্তায় চলে যাচ্ছে, জিহাদ করবে। কাদের সাথে? মুসলিমদের সাথে না, কাদের সাথে? কুফফারদের সাথে। মুসলিমদের সাথে মুসলিমরা লড়াই করতে যাবে না, কোনোভাবেই না। এবং কোনো মুসলিমকে জোর করে কাফের ফতোয়া দিয়ে তার বিরুদ্ধে লড়াই করার কোনো সুযোগ ইসলাম দেয়নি। একজন সাধারণ চলমান মুসলিম অনর্থক তাকে তাকফির করে কাফের বানিয়ে তারপরে তার উপরে হামলা চালাবে, অস্ত্র চালাবে, জায়েজ নেই, হারাম। জোর করে কাউকে কাফের বানানো যায় না, বরং একজন বিভ্রান্ত মুসলিম অথবা ভিন্ন মতাবলম্বী মুসলিম চেষ্টা করতে হবে তাকে সংস্কার করে ইসলামে রাখার জন্য চেষ্টা করতে হবে তাকে সংস্কার করে, তাজদীদ করে ইসলামে যেন রাখা যায়, ইসলামে যেন তাকে রাখা যায়। আর অমুসলিমদেরকে ইসলামের দিকে দীক্ষিত করা, চেষ্টা করা, তাদের মাঝে দাওয়াতকে বেগবান করা, তাদেরকে ইসলামের ছায়াতলে আসার জন্য আহ্বান জানানো, ইসলামের দিকে নিয়ে আসার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা। তো আল্লাহর রাস্তায় জিহাদের সফর, দ্বীনি সফর, ইলম অর্জনের সফর, দ্বীনি সফর। এরপরে উমরার সফর, দ্বীনি সফর। এরপরে বাইতুল্লাহর হজ করতে যাচ্ছে, দ্বীনি সফর। আল্লাহর রাস্তায় দাওয়াতের জন্য যাচ্ছে, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছে, আল্লাহর দিকে ডাকবে, দ্বীনি সফর। হচ্ছে দ্বীনি সফর। দুনিয়াবি সফর হচ্ছে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বের হয়ে চলে গেল, ব্যবসা করতে যাবে, অথবা বিজ্ঞান প্রযুক্তির জ্ঞান অর্জন করতে চলে গেল এক দেশ থেকে আর এক দেশে, বিজ্ঞানের জ্ঞান অর্জন করবে, প্রযুক্তির জ্ঞান অর্জন করবে। অথবা চাকরির উদ্দেশ্যে চলে গেল বিদেশে, শ্রম বিনিময় করবে, অর্থ উপার্জন করবে। বিদেশে শ্রম দিচ্ছে আমার দেশের মানুষগুলো, অর্থ উপার্জন করছে। আমার দেশের পুরুষ মানুষরা বিদেশে যে অর্থ উপার্জন করছে, বাড়ি করছে, গাড়ি করছে, এগুলো দেখতে 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 একটা পর্যায়ে মহিলারাও অনুপ্রাণিত হয়েছে, আর বেটারা একা টাকা কামাই করবো কেন, আমরাও কামাই করি। বেটারা যেমন বউ বাচ্চা সংসার রেখে দিয়ে চলে যাচ্ছে, আমাদের দেশে অনেক মহিলা এমন শুরু হয়ে গেছে, ও জামাইকে বাচ্চাকে রেখে দিয়ে চলে যায়, জামাইকে বাচ্চাকে জামাইয়ের কাছে রেখে দিয়ে, তুমি এরা লালন পালন করবা, আমি বিদেশ যাইতেছি, কামাই রোজগার করো, ওখান দিয়ে গিয়ে তোমার টাকা পাঠাবো। হচ্ছেও তাই। বেটা এখানে মজ মেরে বউয়ের পাঠানো টাকা দিয়ে খায় দায় ঘুরে ফিরে আর একটা বিয়ে শাদী করে ওদিক দিয়ে ও 3-4-5 বছর পরে এসে দেখে ওর সংসার আর নাই, গেছে সংসার পটল খেতে চলে গেছে। মহিলারা দলে দলে চলে যাচ্ছে বিদেশে, বিদেশ চলে যাচ্ছে কামলা দিতে, বাসা বাড়িতে বুয়ার কাজ করতে, ঝিয়ের কাজ করতে। আর ওখানে গিয়ে অসংখ্য হারামের মধ্যে জড়িয়ে পড়ছে, ওখানে গিয়ে জেনা, ব্যভিচার এগুলোর মধ্যে জড়িয়ে পড়ছে, ওখানে গিয়ে নিজেদের সতীত্ব, সম্ভ্রম সব নষ্ট করে ফেলছে, নিজেদের মান, ইজ্জত, মর্যাদা সব ভুলণ্ডিত হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বরবাদ করছে। মহিলারা কেন কাজ করতে যাবে? তাও আবার দেশের বাইরে একাকী সফর করে যাচ্ছে, ওইখানে গিয়ে পুরুষ মানুষদের সাথে তাদের বাসা বাড়িতে কাজ করছে, আরো যা করছে। কেন? অল্প খেলে কি মানুষ মরে যায়? কম দামি কাপড় পরলে কি জীবন কাটে না? বড় বিল্ডিং বাড়িতে না থাকলে কি সময় পার হয় না? হায়াত থমকে যায়? বিলকুল না। কেন করছে এগুলো মহিলারা? এবং ওখানে গিয়ে ওরা ওদের পরিবার চালাচ্ছে,
এই করছে, ওই করছে। সুবহানাল্লাহ। এগুলো শিক্ষার কুপ্রভাব, পাশ্চাত্য শিক্ষার কুপ্রভাব। কাফের দেশগুলোতে, কাফের পরিবারগুলোতে, কাফের সমাজগুলোতে কুফফারদের নারীরা এভাবে করে ওদের সংসার চালায়। আমেরিকা, জাপান, জার্মান, কানাডা, যত কাফের দেশ আছে ওইখানে গেলে তাই দেখা যায়। মহিলারাও কামাই করে, পুরুষরাও কামাই করে। মহিলারা কামাই করে নিজের খরচ নিজের, পুরুষরা কামাই করে ওদের খরচ। আজীব এক পরিবার। এরকম বউ জামাই বাপ মার দরকারটা কি? এরকম বউ জামাই হওয়ার দরকার কি? বেটাও টাকা কামাই করে, বেটিও টাকা কামাই করে। দুইজন আসার সময় দুইজন দুই পোটলা করে খাবার নিয়ে আসে। আইসা টেবিলে বসে ওরটা খায়, ওরটা খায়, খালি বিবাহিত এক জীবন। কেউ কারো টাকা ধরে না, ছোঁয় না। উনি ওনারটা খায়, উনি এনারটা খায়। এতে করে ওদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। পরস্পরের যে সৌহার্দ্যতা, এগুলো বরবাদ হয়ে গিয়েছে অনেক আগেই। এটাকে স্বাধীনতা বলে মিডিয়াগুলো প্রচার করার কারণে ওই অশিক্ষা কুশিক্ষার প্রভাব মুসলিম দেশগুলোতে এসে বিরাজ করছে। এমনকি আশ্চর্য হতে হয়, আমাদের দেশ তো না হলে আমরা পাশ্চাত্যের অনেকেই সেই হ্যান ত্যান চলে যাচ্ছে। আরব বিশ্বের পরিবারগুলোতে এই অবস্থা দেখা দিয়েছে। আরব বিশ্বের নারীরা পর্যন্ত আজীব। এমনকি এর প্রভাব সৌদি আরবে পর্যন্ত গিয়ে পড়েছে। শিক্ষার কুপ্রভাব। শিক্ষিত মেয়েরা এখন বিয়ে করতে চাচ্ছে না। আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটির মেয়েরা যেমন বিয়ে করতে চাচ্ছে না, ওরা এখন বিয়েটাকে একরকম ঝামেলা বলছে। বিয়েটাকে ওদের খারাপ লাগছে। বিয়ে থেকে ওরা এখন দূরে থাকতেছে এবং পারিবারিক ঝামেলাগুলো মিটাবার জন্য তালাক হয়ে যাচ্ছে সব। অনেক তালাক, তালাকের অভাব নেই, তালাকপ্রাপ্ত নারীর অভাব নেই। সংসার করতে চাচ্ছে না। 1-2 বছর বিয়ে শাদী হয়েছে, 2-3 বছর 4 বছর জামাইয়ের সাথে ধাক্কাধাক্কি, ঝগড়া বিবাদ, ব্যাস তালাক নিয়েছে। তালাক নিয়ে বলছে আমি আর কোনদিন বিয়েই করবো না। কেন? ঝামেলা। স্বামীর সংসার, স্বামী এই বলে, ওই বলে, সেই বলে, হ্যান বলে, ত্যান বলে। শিক্ষার কুপ্রভাব মুসলিম দেশগুলোকে আজ কুরে কুরে খাচ্ছে। কুফফারদের শিক্ষার কুপ্রভাব মুসলিম দেশগুলোকে কুরে কুরে খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে, একদম বরবাদ করে দিচ্ছে, খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। এবং এই কুফফারদের নারীরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, তাদের কোনো প্রয়োজন হয় না। ওর জামাই এক জায়গায়, ও আর এক জায়গায়, বাচ্চা কাচ্চা আর এক জায়গায়। ও বাচ্চাদেরকে ভর্তি করে দিয়েছে ওই চিলড্রেন হোমে, ও ওদিকে থাকে। জামাই জামাইয়ের মতো আরেকজন থাকে, ও ওদের মতো আরেক জায়গায় থাকে, কারো কোনো খবর নেই। এগুলো এখন মুসলিম দেশগুলোতে এসে বিরাজ করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো থেকে সতর্ক থাকতে হবে। আমাদের নারীদেরকে সতর্ক হতে হবে। নারীদের কর্মমুখী জীবনটা ভালো কিছু না। নারীদের কর্মমুখী জীবন ভালো কিছু না। অর্থমুখী জীবন ভালো কিছু না। ব্যবসামুখী জীবন মুসলিমা নারীদের জন্য ভালো কিছু বয়ে আনবে না কোনোদিন। মুসলিম নারীদের জন্য অর্থমুখী জীবন, রাজনীতিমুখী জীবন, কর্মমুখী জীবন, স্বাধীনতামুখী জীবন, এগুলো কোনোদিন কল্যাণ বয়ে আনেনি, কল্যাণ বয়ে আনবেও না, কোনোদিন না। এর থেকে যত দূরে থাকতে পারবে মুসলিমা নারীরা, তত কল্যাণ করবে, তত ভালো করবে, তত উত্তম কাজ করবে, তত চমৎকার কাজ করবে, যত বেশি এর থেকে দূরে থাকবে। পুরুষ মানুষের কাজ, ও কাজ করবে, টাকা কামাই করবে, ও সংসার চালাবে, এটা ওর কাজ, ওকে এটা করতে দিতে হবে, ও এটা করুক। প্রত্যেকে তার নিজ নিজ জিম্মাদারি পালন করবে। তবে দ্বীনের ইলমের পথে মহিলাদেরকে, দ্বীনের জ্ঞানের পথে এগিয়ে যেতে হবে। আমাদের নারীদেরকে দ্বীনি ইলমের পথে এগিয়ে যেতে হবে, অনেক অগ্রসর হতে হবে, অনেক বেশি। যেভাবে এগিয়ে গিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহুমগণ, মহিলা সাহাবীরা যেভাবে করে এগিয়ে গিয়েছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেভাবে এগিয়ে গিয়েছিলেন, সেভাবে আমাদের মেয়েদেরকে, আমাদের নারীদেরকে এগিয়ে যেতে হবে। দ্বীনের জ্ঞানের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, তাফসীরের ক্ষেত্রে, ইসলামী ফিকহের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে তাদেরকে এগিয়ে যেতে হবে। এইদিকে অগ্রসর না হয়ে এগিয়ে যাচ্ছে দুনিয়ার দিকে, আর ক্ষতির পর ক্ষতি আমাদের উপরে এসে চেপে বসছে। তো এ হচ্ছে দুই ধরনের সফর, একটা হচ্ছে দ্বীনি আর একটা দুনিয়াবি।
একজন মুসলিমের উচিত দ্বীনি সফরে তো ইখলাস থাকবেই, দ্বীনি সফরে তো পরিপূর্ণ ইখলাস থাকবেই, থাকতেই হবে। একজন মুসলিমের উচিত, আল্লাহর একজন বান্দার জন্য উচিত, সে তার দুনিয়াবি সফরটাকেও যেন দ্বীন দিয়ে ইখলাস দিয়ে ভরিয়ে রাখে। দুনিয়া কামাই করতে যাচ্ছি, এ দ্বারা যেন উদ্দেশ্য হয় আল্লাহ সন্তুষ্টি। ব্যবসা করতে যাচ্ছ কোনো দেশে, এক দেশ থেকে আরেক দেশে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বের হয়ে যাও। টাকা কামাই করবে, উদ্দেশ্য যেন হয় আল্লাহ সন্তুষ্টি অর্জন। বিজ্ঞান প্রযুক্তির জ্ঞান অর্জন করবে, উদ্দেশ্য যেন হয় আল্লাহ সন্তুষ্টি অর্জন। সেটা কি? আমি আমার এই জ্ঞান দিয়ে ইসলাম এবং মুসলিমদের খিদমত করব, ইসলাম এবং মুসলিমদের খিদমত করব। আমার জ্ঞান দিয়ে, আমার বিজ্ঞানের জ্ঞান দিয়ে, প্রযুক্তির জ্ঞান দিয়ে আমি ইসলাম এবং মুসলিমদের খিদমত করব। ইসলাম এবং মুসলিমদের যাবতীয় প্রয়োজনগুলোকে আমি মেটাবার জন্য চেষ্টা করব। ব্যবসা বাণিজ্য করব, টাকা পয়সা কামাই করব, এই দিয়ে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। আমার চেষ্টা এটা। বিদেশে যাচ্ছে শ্রম দিতে, শ্রমের মাধ্যম দিয়ে কিছু অর্জন করতে, ও যেন যাওয়ার আগে তার ইখলাসটুকু পরিপূর্ণ করে নেয় যে আমি যাচ্ছি ঠিক আছে, কিন্তু আমার এই যাওয়াটা যাতে দ্বীন বিদ্বেষী না হয়, দ্বীন বহির্ভূত না হয়। কখনো যদি দ্বীনের বিরুদ্ধে যাওয়া লাগে, সাথে সাথে আমি আমার দেশে ফিরে চলে আসব এবং আমি আমার এই দুনিয়াবি সফরটাকে আল্লাহর দাসত্ব আর আনুগত্য দিয়ে সাজিয়ে রাখবো। সালাত কাজা করবো না, সিয়াম নষ্ট করব না, যাকাত বন্ধ করব না, আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া বন্ধ করব না, নিজের ইসলামী চরিত্রকে বিনষ্ট করব না। যেমন আমার সাথে যখনই কেউ বিদেশে যাওয়ার জন্য বিদায় নেয়, কথাবার্তা বলে, তাদেরকে কিছু নসিহত করে দেই, যেখানেই থাকো আল্লাহকে ভয় করে চলো। তোমার সালাত যেন বিনষ্ট না হয়, প্রতিদিন যেন কোরআনুল কারীমের তিলাওয়াত হয়, আর তুমি তোমার চরিত্রটাকে হেফাজতে রাখার চেষ্টা করো, কোনোভাবেই যাতে করে তোমার চরিত্র নষ্ট না হয়। আর তুমি কখনোই এমন আচরণ করতে চাও না, কাফের দেশে যাচ্ছ, তোমার ব্যাপার, তোমার চিন্তায়, চেতনায়, চরিত্রে, তোমার আদর্শে, তোমার কথায় বার্তায় যাতে করে কোনোদিন এ কথা প্রকাশ না হয় যে তুমি অমুসলিম বা তুমি ইসলামী মুসলিম নও, অমুসলিম। অমুসলিমরা যা করে এমন কোনো কিছু যাতে তোমার থেকে প্রকাশ না হয়, বরং তুমি অমুসলিম দেশে যাচ্ছ, ইসলামের ভাব গাম্ভীর্যটাকে সাথে করে নিয়ে এগিয়ে যেও, ইসলামকে নিয়ে এগিয়ে যেও, ইসলাম ভাব গাম্ভীর্যতাকে সাথে করে নিয়ে এগিয়ে যেও। তোমাকে অমুসলিমরা দেখলে যেন জানে যে তুমি একজন মুসলিম, তুমি তোমার ইসলামী পরিচয়টাকে সবার সামনে তুলে ধরবা, সর্ব অবস্থায় সবার সামনে তুমি তোমার ইসলামী পরিচয়, দ্বীনি পরিচয়, তোমার আখলাকি পরিচয় তুমি তুলে ধরবা। তুমি যেন ওদের সাথে ভেসে না যাও, তুমি চেষ্টা করবা ওরা যেন তোমাদের মাঝে এসে ভাসে। তুমি যেন ওদের মধ্যে ডুবে না যাও, বরং ওরা যেন তোমার মধ্যে এসে ডুবে যায়। তোমার মধ্যে মানে ইসলামে, দ্বীনে। তুমি ওদের মাঝে ভাসতে যেও না, ওদের জাহিলিয়াতের মধ্যে তুমি ভেসে যাবা, ডুবে যাবা না, বরং ওদেরকে চেষ্টা করো ওরা যাতে ইসলামী চরিত্রে চরিত্রবান হতে পারে, ওরা যাতে ইসলামের মধ্যে এসে ডুবে যায়, ওরা যাতে ইসলামের মধ্যে এসে ভাসে, ইসলামে যেন থাকে, চেষ্টা তুমি করবে, এটা তোমার কাজ। এগুলো নসিহত করে দেওয়া। তো এ হচ্ছে দুনিয়াবি সফর। আর এর সাথে সাথে তৃতীয় আরেকটি সফর, তৃতীয় আরেকটি সালাত, যেটি হচ্ছে ভয় ভীতিকর পরিবেশ পরিস্থিতির সালাত। ভীতিকর পরিবেশ পরিস্থিতিতে সালাত আদায় করা, সালাতুল খৌফ। সালাতুল খৌফ, সালাতুল খৌফ, ভয় ভীতি, ভীতিকর পরিস্থিতির সালাত। ভীতিকর পরিস্থিতি মুকিম থাকা অবস্থাতেও হতে পারে, মুকিম থাকা অবস্থাতেও ভীতিকর পরিস্থিতি হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন ভীতিকর পরিস্থিতি, অথচ তারা সেখানে মুকিম, সেখানে তারা মুকিম। মুকিম অবস্থায় তারা ভীতিকর এক জীবন যাপন করছিলেন। ভয় ভীতি সবসময় তাদেরকে তাড়াতো, ভীতি সবসময় তাদের পিছনে পিছনে ঘুরত। মুকিম অবস্থাতেও ভয় ভীতি চলে আসতে পারে, ভীতিকর পরিস্থিতি চলে আসতে পারে। দ্বিতীয়ত এই সালাতুল খৌফ, ভীতিকর পরিস্থিতির সালাত, এটি মুসাফির অবস্থাতেও হতে পারে, মুসাফির অবস্থাতেও হতে পারে ভীতিকর পরিস্থিতি। এখন এই মুসাফির কোন অবস্থা? সেই মুসাফির হতে পারে দাওয়াতের সফরে গিয়েছে,
আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে গিয়েছে, তো সেখানে বিশাল এক ক্যাচাল বেজে গিয়েছে। অনেকদিন আগে ফেনীতে গিয়েছিলাম, যেখানে মসজিদে গিয়ে আলোচনা করলাম। প্রথমে মাদ্রাসায় আলোচনা করেছি, এরপরে আলোচনা যখন করলাম তখনই বুঝতে পারছি যে আশেপাশের লোকজন এসে জমায়েত হচ্ছে, ঘিরে ফেলতেছে মাদ্রাসাকে। এরপরেও মাগরিবের পরে পাশে একটা মসজিদ, হানাফি মসজিদ, ওইখানে ওরা আগে থেকে আলোচনা রেখেছিল, সেখানে আলোচনা করতে ঢুকলাম। তো দেখলাম যে এক এক করে লোকজন আসতেছে, ফিস ফিস করতেছে, ঘিস ঘিস করতেছে, মসজিদ চতুর্পাশে এই সেই আনতেন শুরু হয়ে গেল। সফর সাধারণ সফর ছিল, দাওয়াতি সফর। এই যে একটা ভীতিকর পরিস্থিতি হয়ে গেল, পুরো এলাকার কারেন্ট সব বন্ধ হয়ে গেল, আতঙ্ক। আল্লাহ হেফাজত করলেন, ভীতিকর পরিস্থিতি হয়ে গেল খুব। এরপর পর আরেকবার এক ঘটনা ঘটলো, ওটার পাশেই আরেক থানায়। আলোচনা শেষ করলাম, আলোচনা শেষ করে রাতে ঘুমাতে গেছি, পুরো বাড়ি ঘেরাও ঘেরাও করছে। যখন তখন বাড়ির মালিক বুঝতে পারছে, আমাকে উঠিয়ে বের করে দিয়েছে। ঘন্টাখানেক পরে ফোন আসলো, ওই বাড়িতে আগুন লাগাই দিয়েছে। বাড়িতে আগুনই লাগিয়ে দিয়েছে, যে রুমে আমি ছিলাম আগুন লাগিয়ে দিল বাড়ি। তো এই যে ভীতকর ভয় ভীতি, মনে কি করছে যে সফরটা ঝুঁকি মুক্ত? বিলকুল না। যদি মনে করো তাহলে ভুল করলাম। সফর ঝুঁকি মুক্ত না, খুব মজাদার সফর, বিলকুল না। মজাদার সফর আবার ওই যে ওয়াইজরা যারা ওয়াজ করতে যায়, ওদেরটা মজার সফর। ওয়াজ করতে যাওয়ার আগে 20,000 অগ্রিম, যাওয়ার পরে 20,000। যাওয়ার আগে তারা জিজ্ঞেস করে, হযরত আপনি কি খান, কি পছন্দ করেন? ও সারা জীবন সকালবেলা পান্তা ভাত খাইছে, ও বলেছে না আমি তো কাচ্চি ভাইয়ের বিরিয়ানি, ওইটা ছাড়া ইদানিংকালে অ্যালার্জি দেখা দিচ্ছে, তো তাই গরুর মাংস বেশি একটা খেতে পারি না, খাসিটাই ব্যবস্থা করতে হবে, ওইটাই ভালো। আর আমি কিন্তু পালা মাছ খাই না, আমি নদীর মাছ খাই, নদীর মাছ খাই। আর ওই ছোট চিংড়ি খাই, আমি বলদা বাগদা নদীর চা হয়েছে। হ্যাঁ, 8-10 পদ জমা হয়ে আছে। এরপর বলছে, হুজুর আপনার জন্য কিছুই করতে পারলাম না। না না, সমস্যা নেই, সমস্যা নেই। এসব বলে যে আল্লাহ এত মান ইজ্জত দিয়েছেন, মানুষ খালি খাওয়ায় আর খাওয়ায়, আমি 2 লোকমা খেলে মানুষ নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে। ওগুলো হচ্ছে আরামের সফর। ওটা আলেদিসরা করো আর আনাবিরা করো, ওটা আরামের সফর, মজার সফর। ওগুলো দাওয়াতি কাজ না। এই ওয়াজ করতে যাও, এগুলো দাওয়াতি কাজ না। কেউ যদি বলে দাওয়াতি কাজ, এটা মিথ্যা কথা বলে। ও বোঝেও না দাওয়াত কাকে বলে, ও বোঝেও না দাওয়াত কাকে বলে। আমি বলবো ওদেরও তো মাহফিলে হামলা হয়, ওদেরও তো মাহফিলে বন্ধ করে দেবো, এটা রাজনৈতিক কারণ। তুমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবা তো বন্ধ করবে না, বিএনপির বিরুদ্ধে বলবা তো বন্ধ করবে না। তোমার কাজ তুমি দিন প্রচার করবা, তুমি রাজনীতি নিয়ে কথা বলো কেন? রাজনীতি নিয়ে তুমি কথা বলো কেন? কে কি করছে না করছে, তোমার এগুলো নিয়ে কথা বলার দরকারটা কি? তুমি দিন প্রচার করো, আল্লাহ তাওহীদের কথা বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা বলো, সুন্নাতের কথা বলো। এগুলো দাওয়াত না, ওগুলো ফাতরামি। ওদিকে এই দেশের কোনো উন্নতি হয় নাই, দিনই উন্নতি হয় নাই, হবেও না। যত ওয়াজ বাড়তেছে তত এই দেশের মানুষ আরো খারাপের দিকে যাচ্ছে। সালাত আদায়কারীর সংখ্যা কমে যাচ্ছে, নারীরা বেহায়া হয়ে যাচ্ছে, বেপর্দা হচ্ছে, কত কিছু। তো দাওয়াতের সফর, এই সফরেও ঝুঁকি আছে, এই সফরেও ঝুঁকি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে কেন গেছিলেন? মামার বাড়ি খাইতে না? দাওয়াত খেতে গেছিলেন না মামার বাড়ি? কি করতে গিয়েছিলেন? দাওয়াত দিতে। কি দিল তারা তাকে? পাথর, আঘাত, রক্তাক্ত করে দিল তাকে। জ্ঞান হারিয়ে ফেললেন তিনি, জ্ঞান হারিয়ে ফেললেন তিনি, রক্তাক্ত হলেন তিনি, রক্তাক্ত হলেন। অকাদের বাজারে কেন গেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ব্যবসা করতে না? সুবহানাল্লাহ। দাওয়াতের সফর ঝুঁকিপূর্ণ, মনে করার কোনো সুযোগ নাই যে দাওয়াতি সফর এগুলো খুব মজার সফর, আরামের সফর। এখানে ঝুঁকি আছে। যদি দাওয়াতটা মানহাজুল আম্বিয়া অনুযায়ী হয় তাহলে কি আছে? ঝুঁকি আছে। যদি দাওয়াতটা মানহাজুল আম্বিয়া এর হয় তাহলে সেখানে ঝুঁকি আছে, অনেক ঝুঁকি আছে। তো ঝুঁকি আছে, এই জন্য বিরত থাকতে হবে না, দাঁড়িয়ে থাকতে হবে না, বসে পড়তে হবে না, এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। হেফাজত করবেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি হেফাজত করবেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দায়িত্ব। আল্লাহ তিনি হেফাজত করেন মুমিনদেরকে, তিনি হেফাজত করবেন, তিনি সাহায্য করবেন, তিনি সব কিছুকে ঠিক রাখবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। তোমার কাজ তোমাকে করে যেতে হবে, যতই ঝুঁকি আসুক দাওয়াতকে নিয়ে এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে, বেগবান করতে হবে, যতটুকু সাধ্য আছে। তোমার সাধ্য আছে ছোট্ট একটু করার, কেন তুমি লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন দেখো? কেন দেখো? তোমার যতটুকু সাধ্য আছে ততটুকুই, বাস এতটুকু নিয়েই তুমি দাওয়াতি কাজ করতে থাকো। আল্লাহ যদি কবুল করেন এটাই যথেষ্ট হবে, অতটুকুই যথেষ্ট হবে। তো এই যে সফরগুলো, এই সফরগুলোর মধ্যে সবচাইতে ঝুঁকিপূর্ণ সফর হচ্ছে দাওয়াতের সফর, তারপর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদের সফর, এগুলো। তো এই আয়াত দুটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাতের বর্ণনা দিয়েছেন। এখানে দুই ধরনের সালাতের বর্ণনা এসেছে, মুকিমদের সালাতের বর্ণনা এখানে আসেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে মুসাফিরের সালাতের বর্ণনা দিয়েছেন। দ্বিতীয়টা হচ্ছে সালাতুল খাউফ, সালাতুল খাউফের বর্ণনা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাফিরদের সালাতের কথা বলেছেন। সেই সফরটা দ্বীনি হোক অথবা দুনিয়াবি হোক, দ্বীনি সফর হোক অথবা দুনিয়াবি সফর হোক, উভয় অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে কমিয়ে দিয়েছেন, অর্ধেক করে দিয়েছেন। 3 ওয়াক্ত সালাতকে, যোহর, আসর আর ইশা, এই 3 ওয়াক্ত সালাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ধেক করে দিয়েছেন। আর বাকি ফজর এবং মাগরিব তাকে যথাস্থানে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফজর যেভাবে আছে ওভাবেই থাকবে, আর মাগরিব যেভাবে আছে 3 রাকাতের সেটা ওভাবেই থাকবে। শুধুমাত্র যোহর, আসর আর ইশা, এই 3 ওয়াক্ত সালাত যা 4 রাকাত বিশিষ্ট, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন 4 রাকাত, একে কসর করার অনুমোদন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কসর, মুসাফিরের সালাত কসর হবে, এর সাথে দুটি বিষয় সম্পৃক্ত। একটি হচ্ছে সফরের দূরত্ব, একটি হচ্ছে দূরত্ব, মাইলেজ, দূরত্ব। দ্বিতীয়টি হচ্ছে সফরের মুদ্দাত, সময়। সফরের মুদ্দাত, সফরের সময়। মুদ্দাতের ব্যাপারে উলামাগণ ইখতিলাফ করেছেন অনেকেই। কেউ একে 15 দিন বলেছেন, কেউ একে আরো বেশি বলেছেন, কেউ একে কম বলেছেন। আমাদের দেশে হানাফি উলামাগণ 15 দিনকে নির্ধারণ করে দিয়েছেন, 15 দিনকে নির্ধারণ করে দিয়েছেন যে 15 দিন যদি থাকে, 15 দিন বা তার চাইতে বেশি সময় যদি কেউ থাকে, 15 দিনের উপরে যদি থাকে কোথাও নির্দিষ্ট করে, তাহলে সে সেখানে সালাত পুরো করবে। আর যদি এর কম হয় তাহলে সে কসর করবে। এই হাদিসটি যায়িফ, বরং বিশুদ্ধ মত হচ্ছে কেউ যদি 3 দিনের অতিরিক্ত কোনো এলাকায় থাকে, নির্দিষ্টভাবে 3 দিনের অতিরিক্ত নিয়ত করেছে 5 দিন থাকবে, তাহলে সে শুরু থেকেই পুরো সালাত আদায় করবে, মুকিম। 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন। আর যদি সালাত সফরের বিষয়টা, সময়টা নির্ধারিত না থাকে, হতে পারে 1 দিন, হতে পারে 1 সপ্তাহ, হতে পারে 1 মাস, জানি না, কাজে গিয়েছি যেই কয়দিন লাগে, কাজে গিয়েছি যেই কয়দিন লাগে, অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট অবস্থায় যতদিন পর্যন্ত সে থাকুক তার জন্য এটা কোনো বিষয়বস্তু নয়। আর তৃতীয়ত হচ্ছে যদি নির্দিষ্ট হয় 3 দিনের অতিরিক্ত, তাহলে সে আর মুসাফির থাকবে না, সে মুকিম হিসাবে সালাত আদায় করবে, মুকিম হিসাবে সালাত আদায় করবে। বাকি থাকলো সালাতের, মুসাফিরের
দূরত্বের বিষয়বস্তু, মাইলেজের বিষয়বস্তু। কত মাইলে গেলে মুসাফির হবে, কতটুকু গেলে, কত দূরে গেলে। এ বিষয়টি নিয়ে বিভিন্ন মত রয়েছে। কয়েকটি হাদিসের বর্ণনার কারণে বিভিন্ন মত রয়েছে। কেউ মতামত দিয়েছেন 48 মাইল 3 ফারসাখ, 48 মাইল বর্ণনা বিশুদ্ধ। কেউ এর অর্ধেকের কথা বলেছেন, 20 মাইলের কথা বলেছেন। কেউ আরো কমের কথা বলেছেন, যে 8-9 মাইলের কথা বলেছেন। সবগুলোই হাদিস থেকে নেওয়া। আরেকটি মতামত হচ্ছে, একটি হচ্ছে 48 মাইল, আরেকটি হচ্ছে 20 মাইল, 20-21 মাইল, আরেকটি হচ্ছে 9 মাইল, 8-9 মাইল, 12 মাইল। আরেকটি মতামত হচ্ছে নিজ শহরের থেকে বাইরে চলে গেলে, নিজ শহর, তবে নিজ শহরটা যেন দূরত্বের হয়। নিজের শহর, নিজের এলাকা থেকে বাইরে চলে গেলে। এখন নিজের এলাকা যদি আবার এমন হয়, এই মিরপুরের বাসানটেক পাশাপাশি, ঢাকার ময়মনসিংহ, ওর বাড়ি হচ্ছে ময়মনসিংহের শুরু আর ঢাকার শেষ প্রান্তে, এখন এখান থেকে যেতে 2 মিনিট লাগবে, আমি অন্য জেলায় আছি। না, এটা যেন মোটামুটি দূরত্ব হয়, মোটামুটি দূরত্ব। তো নিজ জেলা, নিজ এলাকা, নিজ এলাকা থেকে বাইরে চলে যাওয়া, যা ফুকাহায়ে কেরামগণ সুন্দর বর্ণনা করেছেন, হাদিসগুলোকে একত্রিত করেছেন। এক্ষেত্রে ফিকহের কিতাবগুলোর মধ্যে হচ্ছে মুলাখাসুল ফিকহি, এই কিতাবে এই বিষয়টি খুব চমৎকার করে তুলে ধরা হয়েছে। তারপরে ইসলামী ফিকহ, আল ফিকহুল ইসলামী, এরপরে হচ্ছে ফিকহুস সুন্নাহ, সেখানে সুন্দর করে বিষয়বস্তুগুলোকে তুলে ধরা হয়েছে। আমরা সেগুলো দেখে নিব ইনশাআল্লাহ। তো এক হচ্ছে, এ হচ্ছে মুসাফিরের সালাত। মুসাফিরের সালাত কি করবে? কসর করবে। সেটা দিনী সফর হোক অথবা দুনিয়াবি সফর হোক, যেটাই হোক না কেন, যেটাই হোক না কেন। কেউ কেউ ইখতিলাফ করেছেন যে না, শুধু দিনী সফরে হবে, দুনিয়াবি সফরে কেন কসর করবে? বিলকুল না, এটা ঠিক না, এটা ঠিক না। আর দ্বিতীয়ত হচ্ছে সালাতুল খৌফ। এই সালাতুল খৌফ, ভীতিকর পরিবেশ পরিস্থিতির সালাত, সেটা হচ্ছে কাফের মুশরিকরা তোমাকে মারার জন্য সুযোগ খুঁজছে, আক্রমণ করবে, মারবে তোমাকে, তোমার উপরে হামলে পড়বে, রক্তাক্ত করবে। এর জন্য সার্বিক সব প্রস্তুতি ও নিয়ে ও ময়দানে অবতীর্ণ হয়েছে। তুমি যাচ্ছ দিনী সফরে, দাওয়াতি সফরে, ও আগে থেকে রেডি হয়ে আছে, তুমিও দেখতে পেলে। 70 জন সাহাবীকে নিয়ে গেল না দাওয়াতের উদ্দেশ্যে, যাওয়ার পরে তারা দেখলেন ওরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তাদেরকে শাহাদাতও বরণ করতে হলো, তারাও শহীদ হয়ে গেলেন, হত্যা করে দেওয়া হলো তাদেরকে। আগে থেকেই রেডি করে রেখেছে, আগে থেকেই তৈরি হয়ে আছে, যাবে আর আক্রমণ করবে। তো ভয়ের সালাত মুকিম অবস্থাতেও হতে পারে, মুসাফির অবস্থাতেও হতে পারে। যেমন কাফের দেশে কেউ বসবাস করছে, কোনো মুসলিম নিজের এলাকায় আছে, মুকিম, এরপরেও যে কোনো মুহূর্তে হামলা শিকার হয়ে যেতে পারে, রেডি হয়ে আছে, তিনিও বুঝতে পারছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে চলে গিয়েছেন, জিহাদের ময়দানে চলে গিয়েছেন, জিহাদের ময়দানে চলে গিয়েছেন, জিহাদ করতে গিয়েছেন। যেমন ওহুদের যুদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুকিম, ওহুদের যুদ্ধের প্রান্ত। তোমরা যদি কেউ যাও তখন দেখবা মসজিদে নববী থেকে ওহুদ পাহাড় দেখাই যায়, একদম দেখা যায় ওহুদ পাহাড়, এবং একদম কাছাকাছি 2.5-3 মাইল হেঁটে হেঁটে যাওয়া যায়। মসজিদে নববী থেকে বের হয়ে হেঁটে হেঁটে ওহুদ পাহাড়ে যাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যেতেন, সাহাবীরাও হেঁটে হেঁটে যেতেন, হেঁটে যাওয়া যায়। আমরাও মাঝে মাঝে হেঁটে হেঁটে চলে যাই, ধীরে ধীরে আস্তে আস্তে হেঁটে গেলে এক রাস্তা ধরে একদম সোজা দেখা যায় ওহুদ পাহাড়, একদম কাছে। সেখানেই জিহাদ হয়েছে, ওখানে তো মুকিম ছিলেন তারা, মুকিম।
তো সালাতুল খাউফ মুসাফির অবস্থাতেও হতে পারে, মুকিম অবস্থাতেও হতে পারে। এই সালাতুল খাউফের বর্ণনা, সালাতুল খাউফটাও কসর করবে। যখন ভীতিকর পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, হামলা, আক্রমণ, মারামারি, কাটাকাটি, হ্যাঁ, সেখানেও কসর করবে। আর এই যে দুই ধরনের কসর, একটা হচ্ছে সালাতুল খাউফের কসর, আর একটা হচ্ছে সাধারণ কসর। সাধারণ কসরে সালাতের পদ্ধতি একরকম, আর সালাতুল খাউফের সালাতের পদ্ধতি আর এক রকম। পদ্ধতিটাই পরিবর্তন, পদ্ধতি পরিবর্তন হয়ে যাবে। সাধারণ মুসাফিরের কসরের সালাত আর মুকিম ব্যক্তির সালাত একরকম। আর সালাতুল খাউফ একদিকে হচ্ছে কসর হবে, অন্যদিকে আবার সালাতের পদ্ধতিরও পরিবর্তন হবে, পদ্ধতিও আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পদ্ধতির বর্ণনা দিয়েছেন, পদ্ধতির বর্ণনা দিয়েছেন। তবে সালাতুল খাউফ যদি সম্ভব হয়, ইস্তেতাআত থাকে, ওয়াক্ত হয়ে গেলে জামাতের সাথে আদায় করবে, ইস্তেতাআত যদি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা ইবাদত ইস্তেতাআতের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, জুড়ে দিয়েছেন, শর্ত করে ইস্তেতাআত। একজন মুসলিমের যেটার যোগ্যতা নেই, যেটার সক্ষমতা নেই, সেটা তার উপরে ফরজ না। টাকা নেই, যাকাত ফরজ না। টাকা নেই তো যাকাত ফরজ না। যানবাহনের পথ খরচ নেই তো হজ ফরজ না, একদম না। তো ইস্তেতাআতের উপরে নির্ভর করে হচ্ছে মুসলিমদের প্রত্যেকটা ইবাদত, প্রতিটা ইবাদতই ইস্তেতাআত লাগবে। যার ইস্তেতাআত নেই, আল্লাহ তার থেকে সেই বিষয়টা উঠিয়ে নিয়েছেন। সে বিষয়টা তার উপরে জরুরি না, ফরজ না, ওয়াজিব না, যার যেটা সক্ষমতা নেই। তো মুসাফিরের সালাতের পদ্ধতি আর মুকিমের সালাতের পদ্ধতি এক, শুধু সংখ্যা কমেছে, শুধু সংখ্যা কমেছে। কিন্তু সালাতুল খাউফ এর সালাতের পদ্ধতি ভিন্ন। যেভাবে সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, হ্যাঁ, এগুলোর যেমন সালাতের পদ্ধতি আলাদা, সালাত কিন্তু পদ্ধতিটাই আলাদা, ঠিক একইভাবে সালাতুল খাউফের পদ্ধতি আলাদা। সালাতুল খাউফের পদ্ধতির প্রথম বিষয়বস্তু হচ্ছে একেবারে অস্ত্র খোলামেলা নিয়ে সালাতে দাঁড়াতে হবে, অস্ত্র নিয়ে দাঁড়াতে হবে। কি নিয়ে দাঁড়াতে হবে? অস্ত্র থাকতে হবে সাথে, ওয়াজিব। রাইফেলটার সাথে থাকতে হবে, কাঁধে থাকতে হবে, প্রয়োজনে রাইফেলের নলটা ওদের দিকে ঘুরিয়ে রাখতে হবে। তুমি হাত বেঁধে আসো, রাইফেলের নলের দিক দিয়ে রয়েছে। তোমার সামনে যে কাফের আছে ও যেন বুঝে যে বেশি দেরি করবো, নামাজের মধ্যে তোরা মাইনা দেবে, দাম দাম শেষ। অস্ত্র তাক করে রাখতে হবে, এক নাম্বার বিষয়। অস্ত্র তাক করে রাখতে হবে, একদম অস্ত্র তাক করে রাখতে হবে। অস্ত্র সাথে খোলা, আল্লাহ আদেশ করেছেন অস্ত্র খোলো, অস্ত্র বহন করো। সালাতের মধ্যে অস্ত্র বহন, আল্লাহ, হ্যাঁ, মুসলিমের জানের মূল্য আল্লাহর কাছে কত বেশি, যে মুসলিমের জানেন মূল্য। অস্ত্র বের করে রাখো, অস্ত্র তাক করে রাখো। দুই নম্বর বিষয় হচ্ছে সালাতে আমাদের দৃষ্টি কোথায় থাকবে? সিজদার দিকে। সালাতুল খাউফে সালাত আদায়কারীর দৃষ্টি থাকবে কাফেরদের দিকে, ওর দিকে তাকায় তাকায় সালাত আদায় করবে, সামনের দিকে, শত্রুর দিকে তাকায় সালাত আদায় করবে, একদম শত্রুর দিকে তাকায় থাকো একেবারে। কারণ ওর দিকে তাকায় না, তুমি যতই অস্ত্র ত্যাগ করে নিচে তাকায় দিচ্ছ, কখন তোমার গর্দান কেটে দিবে খবর থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে কিবলা। যদি সম্ভব হয় তাহলে কিবলামুখী হবে, আর না হলে শত্রু যেই দিকে আছে ওই দিকটাই কিবলা। ধরে নাও আমরা এখানে সারিবদ্ধ মুসলিমরা, ওরা আছে পূর্ব দিকে, আমার কিবলা হচ্ছে পশ্চিম দিকে। কারণ আমি যদি এদিকে ফিরি তো ওদিক দিয়ে, পিছন দিক দিয়ে দিবে, যেভাবে ওহুদে দিয়েছিল। এখন কি হয়েছে, ঘুরে ওদের দিকেই তাকায়, ওইটাই কিবলা। যদি পারো কিবলামুখী হতে হও, কিন্তু আক্রমণের ভয় আছে, ওইদিকেই কিবলা, ওইদিকেই কিবলা।
ওইটাই। এবং সাধারণ সালাতে আমরা হাত এখানে বেঁধে রাখি। যদি অবস্থা এমন হয় যে না হাত বাঁধলে পরে ও বুঝবে, তখন হাতের মধ্যে হাত ছাড়া এমনি ধরে রাখো, রেডি রেডি, ধরে রাখো ধরে রাখো। মুখ চলবে, কিরাত চলবে, তাসবিহ চলবে, তাহলিল চলবে, যেটা আছে তাকবীর চলবে, কিন্তু ধরে রাখো। কিবলাও নির্ধারিত না, যেদিকে আছে শত্রু ওইটাই কিবলা, ওইভাবেই। বুঝতে পারছি? তো অস্ত্র নিতে হবে। চতুর্থ বিষয়বস্তু হচ্ছে একদম সতর্ক থাকতে হবে। তুমি যেমন আমরা সাধারণভাবে সালাত আদায় করছি, আল্লাহ বলছেন কুমু লিল্লাহি কানিতিন। হ্যাঁ, সালাতে তুমি তেলাওয়াত করছো, হারিয়ে যাও, আল্লাহর সান্নিধ্যে প্রবেশ করো, আল্লাহর সান্নিধ্যে প্রবেশ করো, বিনয়ী হয়ে যাও, নম্র হয়ে যাও। হ্যাঁ, তাআল্লুক মা আল্লাহ, খুশু খুদু সব নিয়ে আসো। সালাতে দাঁড়িয়ে আছো, বাঁকা তারা হইতে যায় না। তারপরে আরে খিদা লাগছে, কি করে নখ কাটো। এরপরে পিছন দিক দিয়ে ভাবে চলতেছে চলতেছে। ওরে বাবা, দাউদ পাপড়ি জিমা বেখাউস, পাগলা মরম লাগা বেটা, চলতেছে চলতেছে। কোন দিক দিয়ে কি অবস্থা, আল্লাহু আকবার, কোনো তাল নাই, কোনো তাল নাই। এরপর দাঁড়িয়ে আছে একদিকে, এমনি করে ঝুঁকে আছে, ঝুঁকে আছে। আর আরবদের দেখলে তো আরো আজীব লাগে, সালাতে দাঁড়াইছে, উনি রুমাল টানতেছে, এ ঠিক করছে, সালাতের মধ্যে রুমাল ঠিক করছে, আবু বকর দিকে আছে। আরবদের দেখলে এইদিকে রুমাল এই টানতেছে এমনি করে, হ্যাঁ, একটু জামা ঠিক করতেছে। আর ওই যে অনেকে জামার উপরে আর একটা পড়ে না, আমাদের হুজুররাও শুরু করছে বাংলাদেশে, ওইটা একটা পরে আসে। বাবা তুমি ওটা পরে কি বুঝাচ্ছ? তুমি আরব কোনো লোক, আরবের শায়েখ মাশায়েখ তুমি, উনিও এটার উপরে এটা পরে আছে। প্রত্যেক দেশের নিজস্ব যে পোশাকগুলো আছে, এটাই ইসলাম সমর্থন করে। তুমি যদি ইয়ামানে যাও, গেলে দেখবা শার্ট পরে আর একটা লুঙ্গি পরে, শার্ট আর লুঙ্গি পরে শায়েখ খুতবা দিচ্ছেন, শায়েখ ইমামতি করছেন। দেখলে প্রথমে দেখলো মনে হয় হালা পৃথিবী কি, তুমি ওদের দেখলে মনে করবা কামলা। লুঙ্গি পরা, শার্ট পরা, জাতীয় পোশাক ওদের। মাথার উপরে রুমালটারে পেঁচা রাখছে, ওদের এই রুমাল পেঁচানো সুন্দর, এটা সুন্দর। ওদের এই রুমাল পেঁচানোতে ওরা এমনি টানে না, অমনি টানে না। আর আমাদের তো মাশাআল্লাহ রুমাল টানতে টানতে সালাতের মধ্যে রুমাল ঠিক করতে করতে অবস্থা খারাপ, একদম অবস্থা খারাপ। আর উপরে আবায়া একটু বড় আবাটারে টানে, এমনি পেঁচায় অমনি পেঁচায়। হ্যাঁ, আর সরাসরি আল্লাহু আকবার বলে হাত বাঁধা যায় না, আল্লাহু আকবার বলে আবায়াটা প্রথমে ঠিক করে, তার উপরে আবার রুমালটা ঠিক করে, তারপরে এমনি করে দাঁড়ায়, এরপরে আবার টানতে থাকে একটু করে। এটা সালাতের খুশুর বিপরীত। তুমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছ, আল্লাহর সামনে তুমি দাঁড়াচ্ছ, জি কেমন কেন? তোমার দেশে যে পোশাক আছে সেটাই পরো, শালীন পোশাক পরো। এটার উপরে ওইটা, ওইটার উপরে ওইটা, ওইটার উপরে ওইটা। উনি বুঝাতে যাচ্ছেন যে আমি হ্যানতেন রহমতুল্লাহ আলাইহি, আমি হ্যানতেন রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এমন তা না, তোমার দেশে যেটা আছে যেভাবে পড়ো। হ্যাঁ, তোমার এই পাঞ্জাবিটা যদি মনে হয় শালীন না, আসলেও তো শালীন না, যদি বাতাসে উড়ে। আর লুঙ্গি, আমাদের লোকজন আলে বলা লুঙ্গি পরে, আমাদের মধ্যে এরকম না। আমরা যে শীতের সময় শাল পরি না, ওদের লুঙ্গিগুলো শালের মতো মোটা মোটা মোটা, খুব শালীন পোশাক। আর লুঙ্গি যে পরে, লুঙ্গি নিচে আবার একটা পায়জামা পরে, পায়জামা পরে। কারণ পায়জামাটা মনে কর আমার দেশে বলা মনে হচ্ছে জিন্সের প্যান্ট পরে না, এই সাইড হয়ে রয়েছে, ওই সাইড হয়ে রয়েছে, হাঁটার সময় পিছনের মাংসগুলো থলথল করছে, দেখা যায় কি বিশ্রী অবস্থা। একটা পায়জামা পরে, শুধু পায়জামা পরতে আমাদের দেশে যেমন আমরা এই যে পাঞ্জাবি আর পায়জামা পরি, খালি পায়জামা, বাতাসে জুড়ি উড়ে পাঞ্জাবিটা, তো নিচে কেমন বিশ্রী দেখা যায়। এই জন্য এই পায়জামার উপরে একটা এরকম মোটা চাদর তারা পেঁচায় রাখে, একদম নিচে সাপ পর্যন্ত মোটা একটা চাদর পিছিয়ে রাখে। এই চাদরটা ওই যে আমাদের শীতের চাদরের মতো, শীতের সময় যে আমরা শাল পরি, এরকম মোটা এই শালটা পিছিয়ে রাখে। এর উপরে একটা শার্ট পরতেছে, কেউ কাবলি পরে, পরে এটার সাথে এটা দিয়ে বাস আল্লাহু আকবার ইমামতি করছে, আজীব দাওয়াত দিচ্ছে, দার্স দিচ্ছে। তো
কোথেকে আসলাম? হ্যাঁ, সতর্কতা। সতর্কতা স্বাভাবিক সালাতে আমাদেরকে আল্লাহর দিকে মনোযোগ বৃদ্ধি, খুশু, খুজু, তাওয়াদু এগুলো সব থাকতেছে। একনিষ্ঠতা, একাগ্রতা, দৃষ্টিটা ওই নির্দিষ্ট একটা জায়গায়, হাত পা গুলোকে স্থির ভাবে বুকে বাঁধো, স্থিরতার সাথে রুকুতে যাও, স্থিরতার সাথে সিজদায় যাও। সালাতুল খাউফে কোনো স্থিরতা বলতে কিচ্ছু নেই। স্থিরতা বলতে কিচ্ছু নেই, না চোখের স্থিরতা, না হাত পার স্থিরতা। সালাতটুকু আছে, স্থিরতা বলতে কিছু নেই। হাত বাঁধারও ঠিক নাই। যদি দেখো শত্রু রেডি, তোমার হাত বাঁধার দরকার নাই। আল্লাহু আকবার বলবা, হাত বাঁধবা না। তুমি যদি ধরে আছো তোমার আসলিহা, ওইটাই তোমার হাত বাঁধা। যে আসলিহা ধরে থাকবে ওইটাই তার হাত বাঁধা, ওইটাই হাত বেঁধে আছে। সিজদার দিকে দৃষ্টি দেওয়ার দরকার নেই। ওই যে তাকিয়ে আছো ওইটাই তোমার দৃষ্টি, ওইটাই কিবলা। এইটা এই একেবারে সাবধান থাকা শত্রুর ব্যাপারে, ও যাতে হামলা করে যেতে না পারে, কিছু করতে না পারে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা অভিযানে গেলেন। তো অভিযানে যাওয়ার পরে কাফেরদের সাথে লড়াই চলছে, এরই মধ্যে সালাতের সময় হয়ে গিয়েছে। তো লড়াইটা একরকম এমনি সেমনি চলছে, থেমে যাচ্ছে, সালাতের সময় হয়ে গিয়েছে। তো সেই সালাতটা ছিল জোহরের সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ইমামতি করলেন, সাহাবীরা সালাত আদায় করলেন। এই কাফের মুশরিকরা এটাকে সুযোগ মনে করেছিল। ওরা বুঝতে পারে নাই যে যুদ্ধের ময়দানেও এইভাবে সালাত আদায় করবে মুসলিমরা। যুদ্ধের ময়দানে একটু বিরতি দেয়, ধীরে ধীরে পড়ে, ধীরে ধীরে আক্রমণ করে, কখনো পিছনে যায় গ্রুপ, কখনো ওই গ্রুপ পিছনে যায়, মারামারি কাটাকাটি চলছে। এর মধ্যে সালাতের সময় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে সাহাবীরা সালাত আদায় করলেন। তখন কাফের মুশরিকরা বলা বলি শুরু করলো যে ইস, কি সুযোগটা হারায় ফেললাম। ওরা সালাতে দাঁড়িয়েছিল, আমরা যদি চাইতাম এই অবস্থাতে ওদেরকে, এই সালাতের মধ্যে ওদেরকে কেটে মেটে শেষ করে ফেলতে পারতাম। সুযোগ হাতছাড়া হয়ে গেল, আফসোস করতে লাগলো। এই আফসোসটা তারা তাদের জবান দিয়ে নিজেরা নিজেরা বলা বলি করতে লাগলো। আমাদের একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারতাম, তাহলে আজকে আমরা একটা জায়গায় চলে যেতে পারতাম, বিজয় চলে আসতো। আমরা এই সুযোগটাকে হাতছাড়া করে ফেললাম, নিজেরা নিজেরা বলা বলি করতে লাগলো। একটা সুযোগ ছিল। তখন তাদের মধ্যে একজন তাদেরকে বলল যে অসুবিধা নাই, একটা সুযোগ হাতছাড়া হয়েছে, এরপরে আরেকটা সুযোগ আসতেছে, অর্থাৎ আসরের সালাত। যে এরপরে আরেকটা সুযোগ আসতেছে, আরেকটা সালাত ওরা আদায় করবে। ওই সালাতটা ওদের কাছে অনেক অনেক বেশি প্রিয়, ওদের টাকা পয়সা স্ত্রী সন্তানদের চাইতে অনেক বেশি প্রিয়, অনেক বেশি মূল্যবান আসরের সালাত। আল্লাহ বলছেন না, হাফিজু আলাস সালাওয়াত সালাতিল অনেক বেশি প্রিয় তাদের কাছে ওই সালাত। আমরা ওই সময় আদায় করব, ওই সময় আমাদের কাজটা কাফারা আদায় করে নিব। আমরা ওই সময় হামলা করব, কাফারা আদায় করে নিব। ওরা এটা সিদ্ধান্ত করে ফেললো। বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। মুমিনদের জীবন আল্লাহর কাছে কত প্রিয়, আল্লাহর কাছে কত মূল্যবান, কত দামি। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন যে তোমরা এর আগে সালাত আদায় করেছো স্বাভাবিক পদ্ধতিতে, জামাতের সাথে এইভাবে করে আদায় করেছো। অতএব সামনের ওয়াক্তে যখন সালাত আদায় করবে, পদ্ধতি পরিবর্তন, সালাতুল খাউফের বিষয়বস্তু আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ নাযিল করে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর থেকে শুরু করে দিলেন সালাতুল খাউফের বিষয়। কিভাবে করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দুইটা কাতার করলেন। ইমাম তিনি, নবী রাসূলগণ যতদিন বেঁচে ছিলেন আল্লাহর ইবাদতের ইমামতি তারাই করতেন, কোনো ওজর আপত্তি ছাড়া। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, তখন তার জায়গায় আরেকজন ইমামতি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে চলে গিয়েছেন, তখন মদিনাতে আরেকজন ইমামতি করেছেন। তো নবী রাসূলগণ যতদিন তারা বেঁচে থাকবেন ছিলেন, উম্মতের মাঝে ইবাদতের নেতৃত্ব, ইবাদতের ইমামতি তারাই করতেন।
তারাই করতেন। আর এখান থেকে মুহাদ্দিসিনগণ সুন্দর করে বিষয়বস্তু তুলে নিয়ে এসেছেন। বিজ্ঞ উলামাগণ যেখানে থাকবেন, বড় দায়ী যেখানে থাকবেন, প্রতিষ্ঠানের প্রধান যেখানে থাকবেন, যতক্ষণ তিনি থাকবেন ততক্ষণ তিনিই ইমামতি করবেন। যদি ওজোর না থাকে তিনিই ইমামতি করবেন, তিনিই থাকবেন ইমামের এই মিম্বারে, মিহরাবে তিনিই থাকবেন, তিনিই করবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতিতে চলে গেলেন, পিছনে দুই কাতার সাহাবীরা সালাত আদায় করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, রুকু করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দুই কাতারই সাহাবীরা রুকু করে ফেললেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, তো পিছনের এক কাতার সিজদায় গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর এক কাতার দাঁড়িয়ে থাকলেন সব রেডি করে। আমার ভাইরা সিজদায় গেছে, তোমরা এই মনে করে দিবা, তোমাদেরও কিন্তু দিব। ওনারা দাঁড়িয়ে আছেন, ওনারা দাঁড়িয়ে আছেন, তারা সিজদা করলেন, এনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। অতঃপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে সিজদা থেকে উঠলেন, তখন এই দ্বিতীয় কাতারের সাহাবীরা তারা গিয়ে আবার সিজদা করে আবার উঠলেন। ওঠার পরে এরপরে পিছনের কাতারটা সামনের কাতারে চলে আসলো, সামনের কাতারটা পিছনে চলে গেল। এই দেখো সালাতের মধ্যে হালাকাত, নড়তেছে, চড়তেছে। সামনের কাতারের লোক পিছনের কাতারে আসতেছে, পিছনের কাতারের লোক সামনের কাতারে চলে যাচ্ছে, অস্ত্র ধারণ করে আছে, আগে পড়ে যাচ্ছে। এরপরে দ্বিতীয় রাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রুকুতে গেলেন, সিজদায় গেলেন। তো প্রথম কাতারের লোকজন রুকুতে গেল, সিজদায় গেল, দ্বিতীয় কাতারের লোকজন যারা আগের রাকাতে সিজদা করেছে তারা এখন দাঁড়িয়ে আছেন, পাহারা দিচ্ছেন। এরপর যখন তারা প্রথম কাতারের লোকজন সিজদা থেকে উঠলেন, তখন তারা সিজদা থেকে উঠলেন, সিজদায় গেলেন। অতঃপর উভয় একসাথে তাশাহুদ করছেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, সালাম ফিরালেন, তারাও একসাথে সালাম ফিরে আবার দাঁড়িয়ে গেলেন। জিহাদ সালাতুল খাউফ। কিবলা ঠিক নাই, দৃষ্টি ঠিক নাই, হাত বাঁধারও ঠিক নাই, শুধু থাকবে কি তাকবীর, তাহমিদ, সামি আল্লাহু লিমান হামিদা, কিরাত, তাসবিহ, এগুলো থাকবে, তাশাহুদ এগুলো থাকবে, সিজদা থাকবে, রুকু থাকবে। যদি এইটাও না হয়, তীব্র যুদ্ধ চলছে, এটা যুদ্ধের মাঝখানে একটা বিরতি ছিল, বিরতির সময়ের সালাত। যদি এমন অবস্থা হয় যে না, কোথাও বিরতি দেওয়ার কোনো সুযোগ নেই, তীব্র লড়াই চলছে, তখন আর জামাত করার কোনো সুযোগ নেই। তখন যে যার মতো ইশারায় সালাত আদায় করবে, জবানে সালাত আদায় করবে, মারামারি করবে, আক্রমণ করবে, মারামারি করতে থাকবে, আর জবানে আল্লাহু আকবার বলবে, অন্তরে নিয়ত থাকবে জোহর, আসর, মাগরিব যেটা করবে, আর ওদিক দিয়ে মনে মনে সবকিছু করতে থাকবে, ওদিক দিয়ে লড়াই করতে থাকবে। এরপরেও সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি পুরুষদের জন্য, নারীদের জন্য রেখেছেন, নারীদের জন্য রেখেছেন। যখন হায়েজ হচ্ছে সালাত নাই, সালাত নাই, বাচ্চা প্রসব করেছে সালাত নাই, কাজাও নাই, কাফারাও নাই, কিচ্ছু নাই। কিন্তু পুরুষদের জন্য এক ওয়াক্ত সালাত ছাড়ার মতো কোনো বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখেননি। এক ওয়াক্ত সালাত ছাড়ার কোনো বিধান নাই, কোনো বিধান নাই যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিবে। আর যদি সুস্থ থাকে, সব ঠিকঠাক থাকে, জামাত পরিত্যাগ করারও কোনো সুযোগ নেই। জামাতকে আহলে ইলমগণ ফরজ বলেছেন, সালাত যেমন ফরজ, জামাতের সাথে সালাত আদায় করাও ফরজ। যদি কোনো ওজোর আপত্তি না থাকে, জামাতের সাথে সালাত আদায় করা ফরজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা দারাবতুম ফিল আরদি, যখন তোমরা আল্লাহর জমিনে সফর করবে, সফরটা যে সফরই হোক, কেমন, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, তোমরা যখন সফর করবে তখন তোমরা সালাত কসর করবে। যদি সালাতকে তোমরা কসর করো তাহলে তোমাদের জন্য কোনো দোষ নেই, তোমাদের জন্য কোনো দোষ নেই, এটা হারাম নয়। কখন কসর করবে, ইন খিফতুম আইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, যখন তোমাদের মাঝে এই ভয় ভীতি থাকবে যে কাফেররা তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিবে, আক্রমণ করবে। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা,
তোমাদেরকে তারা ফিতনার মধ্যে ফেলে দিবে, মারবে, কাটবে, আক্রমণ করবে বা কিছু করবে। কেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, মনে রেখো কাফেররা তোমাদের স্পষ্ট শত্রু। এই আয়াতি কারিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াতের উপরে আমল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন উঠলো। সহিহ মুসলিম হাদিসে এসেছে, একটা প্রশ্ন উঠলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু ইয়ালা রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বলছেন যে আমিরুল মুমিনিন, যে আমরা কেন এখন কসর করি? সাধারণ সফরে আমরা কেন কসর করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে সাহাবীদের জীবনটা ছিল খুব ঝুঁকিপূর্ণ অবস্থায়। এমনকি মদিনাতে আসার পরেও মক্কাতে একরকম ভয়ভীতি চলছে। মক্কা থেকে মদিনায় যখন তারা হিজরত করে আসছেন, সফর ছিল, রাস্তায় খুব সংকটাপন্ন অবস্থা ছিল। এরপরে মদিনাতে আসার পরেও সাহাবীরা যেখানেই সফর করতেন সবসময় অস্ত্রশস্ত্র নিয়ে যেতেন। সফরটা সবসময় থাকতো অস্ত্রশস্ত্র। দ্বিতীয়ত হচ্ছে সাহাবীরা যেখানেই যেতেন তারা একরকম রণসজ্জায় সজ্জিত হয়ে তারপরে যেতেন। সাধারণ কোথাও যেতে গেলেও তাদের ঝুঁকির মধ্যে পড়তে হতো। পুরো দুনিয়া তখন তাদের বিরুদ্ধে লড়াই করছে। মদিনায় চলে আসার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনায় চলে আসার পরে সারা দুনিয়া তাদের বিরুদ্ধে লড়াই করছে এবং তারাও অল্প কয়েকজন মানুষ সারা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। সারা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, আকিদা নিয়ে দাঁড়িয়ে আছেন, আমল নিয়ে দাঁড়িয়ে আছেন, আখলাক নিয়ে দাঁড়িয়ে আছেন, চিন্তা চেতনা নিয়ে দাঁড়িয়ে আছেন, নীতি আদর্শ নিয়ে দাঁড়িয়ে আছেন, দাওয়াত নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা শিক্ষা, একটা চমৎকার শিক্ষা, একটা দীক্ষা, একটা নীতি, একটা বিষয় নিয়ে তারা দাঁড়িয়ে আছেন, একদম ঠায় দাঁড়িয়ে আছেন। তারা সারা দুনিয়ার বিরুদ্ধে তারাও দাঁড়িয়ে আছেন, ওরাও এদিকে লড়াই করছে। এই জন্য তাদের জীবনটা নিরাপদ ছিল না, খুব কঠিন ছিল। জীবনটা নিরাপদ হওয়া শুরু করলো মক্কা বিজয়ের পর থেকে, কিছুটা স্বস্তি আসা শুরু করলো। অতঃপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় এসে একদম ব্যাপক আকারে স্বস্তি আসা শুরু করলো, ব্যাপক আকারে। মুসলিমদের এলাকা বড় থেকে বড়, অনেক বড় হতে লাগলো। তখন একেবারে ব্যাপক আকার ধারণ করলো, মোটামুটি বিশাল আকার, একেবারে মদিনা থেকে নিয়ে ওদিকে বাহরাইন পর্যন্ত, ওদিকে ইয়ামান পর্যন্ত, ওদিকে ইরাক পর্যন্ত, কুফা পর্যন্ত বিশাল বিস্তীর্ণ এলাকা মুসলিমদের আওতায় চলে আসলো। বেশ নিরাপদ হয়ে গেল। এখন ব্যবসার সফরও নিরাপদ, দিনের সফরও নিরাপদ, সব সফর এখন নিরাপদ হয়ে গেল। তখন এটা নিয়ে প্রশ্ন আসলো যে আল্লাহ তো বলছেন ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, যে কাফেররা যদি তোমাদেরকে ফিতনায় ফেলে দেওয়ার আশঙ্কা থাকে, আক্রমণ করার আশঙ্কা থাকে, তখন তোমরা কসর করবে। হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এখন তো আর আমাদের এই সমস্যা নাই, এখন তো আমাদের এই সমস্যা নাই। বাস্তবতা, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কাফেররা ফিতনায় ফেলবে কি, ওরাই তো এখন ফিতনার ভয় ভীত যে আমাদের না মারে, আমাদের না কাটে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে তুমি এই বিষয়টা নিয়ে যেভাবে আশ্চর্যান্বিত হয়েছ, তুমি এই বিষয়টা নিয়ে যেভাবে করে ভাবতে শুরু করেছো, এই একই ভাবনা আমাকেও ভাবিয়েছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি জিজ্ঞেস করেছিলাম যে এখন তো আমাদের আর কোনো ভয়ভীতি নেই, ফাকাদ আমিনান নাস, মানুষ নিরাপত্তা লাভ করেছে, তো আমরা এখন কেন করব এটা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উত্তর করেছিলেন সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম, সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম, এটি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুদান, অনুকম্পা। অতএব আল্লাহর অনুগ্রহকে, আল্লাহর দানকে, আল্লাহর দয়াকে দয়া হিসাবে তোমরা গ্রহণ করো। ফাকবালু সাদাকাতাকুম, তোমরা একে গ্রহণ করো, একে গ্রহণ করে নাও। তো এই আয়াতে কারিমা এর ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। যদি এই আয়াতের ব্যাখ্যা কোরআন থেকে নেই তাহলে স্বাভাবিক অবস্থায় কসব নিষিদ্ধ হয়ে যাবে। আয়াতের ব্যাখ্যা নিতে হবে কার থেকে? সাহিবুল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবীদের থেকে, খুলাফায়ে রাশিদিনের থেকে এই আয়াতের ব্যাখ্যা নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াইদা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তায়ফাতুম মিনহুম মা'কা লিয়াখুযু আসলিহাতাকুম। এই আয়াত আগের আয়াতের সাথে সম্পৃক্ত বিষয়বস্তু। হুকুম ইন্নাল কাফিরিনা কানু লাকুম
আদুওয়াম মুবিনা, কাফেররা তোমাদের স্পষ্ট শত্রু। ওয়াইদা কুনতা ফীহিম, যখন তোমরা কাফেরদের এলাকায় যাও, কাফেরদের কাছাকাছি থাকো, কাফের দ্বারা পরিবেষ্টিত থাকো, সেটা যুদ্ধের ময়দান হতে পারে, যুদ্ধের ময়দান ছাড়াও হতে পারে। ওয়াইদা কুনতা ফীহিম, যখন তোমরা কাফের তোমাদের স্পষ্ট শত্রুর কাছে থাকো, তাদের কাছে যাও, তাদের দ্বারা পরিবেষ্টিত থাকো, তখন তোমরা সালাত কায়েম করবে, সালাত ছাড়তে যাবে না, সালাত ছাড়তে যাবে না। ফাকামতা লাহুমুস সালাত, তখন তোমরা সালাতকে কায়েম করবে, তোমার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে নিয়ে সালাতে দাঁড়িয়ে যাবে। এখানে জামাতে সালাতের কথা বলা হচ্ছে, জামাতে সালাত আদায় করার কথা বলছে। তো ফালিয়াকুম তাইফাতুম মিনহুম মা'ক, তুমি সালাত আদায় করতে যাবে, তখন তারাও তোমার সাথে সালাত আদায় করবে, তোমার সাথে যারা আছে একটা জামাত, তাইফাতুন মিনহুম মা'ক, তাদের মধ্যে হতে 500 লোক আছে, 200 লোক আসবে, 100 লোক আসবে, বাকিরা আবার পরে পালা করে করবে, আবার পরে পালা করে করবে, করতে থাকবে। তখন কি করবে? ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তরবারি খোলো, খোলো তরবারি খোলো, নাঙ্গা তরবারি। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, তার জন্য তাদের আসলিহাগুলোকে খোলা রাখে, তার যেন আসলিহাগুলোকে গ্রহণ করে, যেটা যেখানে ঝুলাবার, যেটা যেখানে রাখার, সেটা সেখানেই রাখবে। ফাইদা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, এই পদ্ধতি, ফাইদা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়ালতাতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফালিয়ুসাল্লু মা'কা ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম। সিজদা যে বর্ণনাগুলো বললাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, কাফেররা চায় লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, যদি তোমরা তোমাদের আসলিহা সম্পর্কে একটু গাফিল হয়ে যেতাম, অন্যদিকে মনোনিবেশ করতে, আচ্ছা থাক আল্লাহর সামনে তো দাঁড়াবো, আল্লাহ হেফাজত করবেন, রাখি ওটা রাইখা আমি আমার মতো দাঁড়ায় থাকি না। এটা কাফেররা চায় যে তোমরা নিরস্ত্র হয়ে আল্লাহর সামনে একেবারে কায়মনা বাক্যে দাঁড়িয়ে থাকো, এটা কাফেররা চায়। এটা কে চান না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এটা কাফেররা চায়, তোমরা নিরস্ত্র হয়েও সালাতে দাঁড়াও, সালাতুল খাউফে নিরস্ত্র হয়ে দাঁড়াও। ওয়ালিয়াখুযু হিযরাহুম হিযরাকুম কি ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, কাফেররা চায় যদি তোমরা গাফিল হয়ে যেতে তোমাদের আসলিহা সম্পর্কে, ওয়া আমতিয়াতিকুম, এবং তোমাদের যে সামানগুলো আছে, তোমাদের যে সামানগুলো আছে, ব্যাগ ট্যাগ হাবি জাবি, হ্যাঁ, এগুলো যেগুলো আছে, তোমাদের পানি রসদ, যুদ্ধের মধ্যে রসদ, পানি, খাবার, এই সেই, হ্যাঁ, এই আমতিয়া হচ্ছে, যদি বুঝতে না চাও বা বুঝতে চাও তাহলে দেখবা সেনাবাহিনী যখন যায় কোথাও শৈত্যকালীন যে তারা ট্রেনিংয়ে যায়, ওরে পিঠের মধ্যে একটা, দুই হাঁটুর মধ্যে দুইটা, এইখানে একটা, ওইখানে একটা, আবার সামনে একটা, এর মধ্যে আবার এটা ধরে রয়েছে মাথার উপরে একটা, ওর বডিতে কয় মন ওজন আল্লাহ ভালো জানে, জুতার একটা। কাফেররা চায় তোমরা যেন তোমাদের সামানগুলোকে ভুলে যাও, তোমরা যেন তোমাদের অস্ত্রগুলোকে ভুলে যাও, এগুলোকে যেন তোমরা রেখে দাঁড়িয়ে যাও। ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদাতান, যদি এমনটা করো তাহলে ওরা কি করবে? ফায়ামিলুনা আলাইকুম, তোমাদের উপরে হামলে পড়বে, মাইলাতান ওয়াহিদ, একবারে মাইলা শেষ করে দিবে, একবারে শেষ করে দিবে। ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযাম মিন মাতারিন আও কুনতুম মারদা, হ্যাঁ, সালাতুল খাউফের ক্ষেত্রে অস্ত্র ছাড়া সালাত আদায় করতে পারবে একটা মাত্র ক্ষেত্রে, যদি তীব্র বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টির কারণে আর তুমি এটা নিতে পারতেছো না, গাঠি গোছকা দেখতে পাচ্ছ না, নিতে পারছো না, তাহলে এই আয়াতের আলোকে শুধু অস্ত্রই না, গাঠটিটাও পিছনে রেখে দিতে পারবে, ওটাও রেখে দিতে পারবে, পানির ক্যান, এই সেই, যেটা সেনাবাহিনী নিয়ে নিয়ে ঘুরে। যদি তীব্র বৃষ্টির কারণে তোমাদের এগুলো নিতে সমস্যা হয়, আল্লাহ বলছেন তাহলে ছাড় আছে, তাহলে ছাড় আছে। অথবা আও কুনতুম মারদা, অসুস্থ হয়ে পড়েছো, এখন আর এই বোঝা বহন করতে পারছো না, আনতাদাউ আসলিহাতাকুম, এই কারণে তোমরা তোমাদের আসলিহাগুলোকে রেখে দিতে পারো। অখুযু হিযরাকুম, তবে তোমরা কি থাকবে? সতর্ক থাকবে। আসলিহা নিলা না, ব্যাকটেক নিলা না, কিন্তু সতর্ক থাকো। সতর্ক থাকো মানে চোখ তাকায় রাখো, চোখ তাকায় থাকো, ওইদিকে থাকো, অন্যদিকে ফিরতে যেও না। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান মুহিনা, আল্লাহ কাফেরদের জন্য বেদনাদায়ক, বেদনা বিধুর, কষ্টের শাস্তি আল্লাহ
নির্ধারণ করে রেখেছেন, প্রস্তুত রেখেছেন। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের ইলমি বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলগুলো আল্লাহ কবুল করেন, ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন।